আমি আপনাদের সামনে বিষয়টা খুব জরুরি। এইজন্য দ্রুত জানানোর চেষ্টা করলাম। বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে। বিশেষ করে বিএনপির ভাইদের কাছে অনুরোধ, দেখেন সামনে নির্বাচন হবে, নির্বাচন হইতেই হবে। এটা ডক্টর ইউনূসও বলেছেন, জুনের বাইরে নির্বাচন যাবে না। আপনাদেরকে এই সেনাবাহিনীর, এই ডিজিএফআই এরাই নানান ধরনের কথাবার্তা বলে আপনাদেরকে উদ্বিগ্ন করার চেষ্টা করবে। আপনাদেরকে একটা সিদ্ধান্তহীনতার ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই দেশের মানুষ নির্বাচন চায়, রাজনীতি আমি নিজেও চাই খুব দ্রুত একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচন আমার বিশ্বাস ডক্টর ইউনূস দেবেন। এবং ডক্টর ইউনূস এমন কোনো জিনিস করে যেতে পারবেন না যেটা বাংলাদেশের সরকার চায় না। আপনারা তাদের সাথে আলোচনা করুন। কিন্তু এই সেনাপ্রধানকে আপনাদের বুঝতে হবে যে এ হচ্ছে ইন্ডিয়ান মাল, আওয়ামী লীগের মাল। এই আওয়ামী লীগের মালের কথাবার্তা শুনে আপনারা সরকারের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য, কার্যক্রম কোনো কিছু করবেন না। এটাই আমাদের প্রত্যাশা। ছাত্র ভাইদেরকে বলব, ভাই দেখেন আপনাদের হাতে এখনো সময় আছে। আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা আসলে দেশপ্রেমিক। এই আসিফ নজরুল থেকে সরায় আপনারা যদি ৬ মাস সময়ও পান, এই ৬ মাসে দেখায় যেতে হবে যে না, বাংলাদেশে আসলেই একটা ভালো কিছু আপনারা করে গিয়েছে। সেটার জন্য আসিফ নজরুলকে এখান থেকে সরাইতে হবে। আর অন্যান্য যারা আছেন, যেসব আ ইউটিউবাররা ভাড়াটে হিসাবে খাটছেন, আপনাদেরকে আমরা খুব ভালো করে জানি। ওয়াকারের পক্ষে কথা বলেন আপনারা কিসের জন্য? আপনারা তো সেই মাল যে কিনা মাল খাওয়ার জন্য তারপরে আপনারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা পয়সা নেন। আপনাদের মতো মালেরা এসে এখন আমাদেরকে দেশপ্রেম শেখান। সেনাপ্রধানের মাসিক বেতন নিয়া তারপরে আমাদেরকে এখন দেশপ্রেম শিখাইতে আসিস? তোরও পেছন দিয়া ঢুকাবে শালার পুত। তুই জানিস না তুই যে দেশে কয়দিন পরে যাবি? তুই যাওয়ার পরে তারপরে তোরেও তো পেদাবে। তুই সেনাপ্রধানের ফাঁদে পা দিয়েছিস ২,৭০,০০০ ৮০,০০০ টাকা বেতনের জন্য। এই সেনাপ্রধান আওয়ামী লীগকে চায় আনতে। তুই বুঝতেছিস সামনে কি অবস্থা? আওয়ামী লীগকে আনবে, ভারতকে আবার বিভিন্ন জায়গায় তাদের জায়গাগুলো সুন্দর করে দিবে। এটা হচ্ছে ইয়ে। সেনাপ্রধান, আপনার কোনো ধোঁকাবাজি, ধান্দাবাজিতে এই ইউটিউবার ভাড়া করে লাভ হবে। আপনাকে খুব স্পষ্টভাবে কিছু জায়গা মানুষের সামনে পরিষ্কার করতে হবে। ১ম জায়গা, বিডিআর এর বিচার নিশ্চিত করতে হবে। তাইলে বুঝবো আপনি দেশপ্রেমিক। আওয়ামী লীগের যেসব লোকজন এখনো ডিওএইচএস এ পলাতক আছে, যাদেরকে আপনি লুকিয়ে রেখেছেন, আপনার অফিসাররা লুকিয়ে রেখেছে, তাদেরকে বের করে আইনের মুখোমুখি করতে হবে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, সারা দেশে সাঁড়াশি অভিযান চালান। অভিযান চালায় আওয়ামী লীগের লোকজনকে ধরেন। কারা এতদিন অস্ত্রবাজি করেছে, মামলার আসামি কারা, তাদেরকে ধরেন। আপনারা কোনো কিছুই করেন না। আপনি উল্টা বলছেন সরকার, আপনারা কি ব্যারাকে রাখা হয়েছে নাকি? আপনাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বাইরে রাখা হয়েছে। আপনি কারে দোষ চাপান? আপনি প্যারালাল গভর্নমেন্ট হিসাবে আপনাকে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে। আপনি এসে ইউনূসের উপরে দোষ চাপাচ্ছেন। যাই হোক, আমরা বিষয়টি নিয়ে প্রচন্ড রকমের উদ্বিগ্ন আমরা নিজেরাও। সো আমরা দেশবাসীকে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে সজাগ থাকতে হবে প্রতিটা মুহূর্ত পর্যন্ত। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে একটা নির্বাচিত সরকার না আসছে, ভাই বিশ্বাস করেন, বাংলাদেশে যদি নাকি একটা নির্বাচিত সরকার আসে এবং সেটার প্রধান যদি নাকি তারেক রহমান হন, আমি আপনাদেরকে কথা দিলাম, মানে আমি আমার নিজের জায়গা থেকে আমি যতটুকু বুঝতে শিখেছি তারেক রহমানকে, বিএনপির বিগত দিনে যে সরকার ছিল তার চেয়ে অনেক ভালো কিছু একটা দেখবেন। আমি আপনাদেরকে কথা দিলাম। যদি নাকি খারাপ কিছু দেখেন, যদি অন্যরকম কিছু হয়, লুটপাট হয়, তারেক রহমান বিদেশি কোনো শক্তির হয়ে কাজ করে, আমি বললাম আমি ফার্স্ট পারসন হব যে কিনা আপনাদের সাথে দাঁড়াবো। তারেক রহমানের বিরুদ্ধে দাঁড়াবো। কিন্তু আমি এখন পর্যন্ত তারেক রহমান সম্পর্কে, তারেক রহমানের এখনকার যেই তার চিন্তা ভাবনা, তার যেসব মানুষজনের সাথে তিনি এই রাষ্ট্র নিয়ে কথা বলেন, আমি সেটা থেকে আপনাদেরকে বলছি যে তারেক রহমান একটা ভালো কিছু আপনাদের সামনে, এই এখন আপনি যে বিএনপিকে দেখছেন, বিএনপি এরকম থাকবে না। বিশ্বাস করেন এরকম থাকবে না। বিএনপির অনেক নেতা আছে যাদের উপরে তারেক রহমানের শতভাগ কর্তৃত্ব নাই। যে কারণে অনেক কিছু তিনি করতে পারছেন না। চাইলেও অনেক ব্যাপারে তিনি এখন নিশ্চুপ থাকছেন। তিনি দেশে ফিরলে সেটা দেখতে পারবেন। সো আমরাও চাই, আর যদি জামাত আসে, আমাদের জামাতকে নিয়েও কোনো বড় ধরনের কোনো অভিযোগ নাই যে জামাত এসে তারপরে দেশকে বিক্রি করে দিবে। তাদের কিছু নেতা আছে যারা কিনা রয়ের সাথে কানেক্টেড, নানানভাবে জামাতকে বিতর্কিত করার চেষ্টা করছে। তো এটার ব্যাপারে আমার আ কোনো আপত্তি নাই। তারাও যদি আসে আমি মনে করি দেশ নিশ্চিন্ত একটা জায়গায় যাবে। যারাই ক্ষমতায় আসুক, বিএনপি কিংবা জামাত কিংবা এনসিপি, আমি মনে করি যে এই দেশ একটা ভালো জায়গায় যাবে। সো সেই দিন পর্যন্ত বাংলাদেশের প্রতিটা মানুষকে
নিরাপত্তা প্রহরীর মতো এই দেশকে পাহারা দিতে হবে।